আসসালামু আলাইকুম। সেলস হচ্ছে একটা আর্ট, একটা সৃজনশীল কাজ। আমি বলবো যে আপনি যদি ভালো সেল করতে চান তাহলে আসলে আপনি সেলটা ভুলে যান। ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি ভালো সেল করতে চান তাহলে সেলটা ভুলে যান। আপনি কাস্টমারদেরকে কিনতে উদ্বুদ্ধ করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই শুধু সেল করতে চাই, আমারটা কিনেন, আমারটা কিনেন। নো, আপনি কাস্টমারকে এমন কিছু ফিচার্স, এমন কিছু বক্তব্য, এমন কিছু ইমোশন এবং নিড, কাস্টমারের নিডটা আগে তুলে ধরেন, কেন প্রোডাক্টটা তার দরকার। সো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেল হবে। কাস্টমারকে জেতান। কাস্টমার জিতলে, আমি বলছি না কাস্টমারকে জেতানোর জন্য আপনি লসে বিক্রি করবেন, আপনি ডেফিনেটলি প্রফিটে বিক্রি করবেন, কিন্তু কাস্টমার যেন ফিল করে যে সে জিতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 8টা মেথড বা কৌশল আলাপ করব যে অর্গানিক ওয়েতে অনলাইনে সেল করার 8টা উপায় আমরা বা কৌশল আমরা আলাপ করব। অ্যাকচুয়ালি অর্গানিক সেল বাড়ানো হচ্ছে মানে হচ্ছে টাকা খরচ না করে বা বুস্টিং না করে আপনি যদি যে সেলটা আপনি তৈরি করতে পারেন আপনার ভরসা দিয়ে, আপনার আবেগ দিয়ে, আপনার নিজের উপস্থিতি দিয়ে, ব্র্যান্ডিং করে, সেটা হচ্ছে অর্গানিক সেল। কি করতে হবে এটার জন্য? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার, যেটা প্রাণবন্ত কন্টেন্ট। আপনার প্রাণবন্ত কন্টেন্ট দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে লিঙ্কডইন, যতগুলো মাধ্যম আছে সবগুলোতে আপনাকে আপনার প্রোডাক্টের বিভিন্ন রকমের বর্ণনা, বিভিন্ন রকমের কেন এটা দরকার বা গল্প, মানুষ আসলে গল্প পছন্দ করে, এই কথাটা তো আমি সবসময় বলি। আপনি ইনডাইরেক্ট মার্কেটিংটা করার চেষ্টা করেন, গল্পে গল্পে সেল। ডিরেক্ট মার্কেটিং আসলে মানুষ খুব একটা পছন্দ করে না। মানুষকে যদি গল্প আকারে আপনি বুঝাতে পারেন যে তার এই পণ্যটা দরকার এবং কেন দরকার এবং কিনলে উনি কি কি জিনিস সুবিধা পাবেন বা কি কি কারণে উনি জিতবেন, সেই বিষয়গুলো যদি প্রপারলি ওনাকে গল্পের মধ্যে দিয়ে ছোট করে বোঝানো যায় তাহলে মানুষ সেটা পছন্দ করে। সো মানুষ এতে আকৃষ্ট হয় এবং মানুষ আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বারবার আসবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিয়মিত পোস্ট দেন। মানে সপ্তাহে 1 দিন দিলাম, মাসে 1 দিন দিলাম, বা না, এটা প্রতিদিন দিতে হবে এবং পারলে প্রতিদিন কয়েকবার। এবং আপনি আপনার দেখে, কি বলে, ড্যাশবোর্ড দেখে আপনি জানবেন যে কোন সময়টাতে কাস্টমার বেশি দেখে, তাহলে ওই সময়টা বেছে নিতে হবে। সন্ধ্যার পরে, রাতে বা দুপুরের পরে, এরকম বিভিন্ন সময়গুলোতে কিন্তু ভিউ বেশি হয়। মানুষ অবসর টাইমেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে বা কোনো কিছু কেনাকাটার প্রয়োজন অনুভব করে, তখন সে এগুলোতে ঢুকতে চায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হচ্ছে মানসম্মত ছবি বা ভিডিও বানানো। যেটা হয় অনেক সময় আমরা কিছু কিছু দেখি যে ঝাপসা ছবি বা অনেকগুলো 30-35টা ছবি দিয়ে রাখে, কারণ সময় নাই ওইটার ভিতরে ঢুকে আপনার প্রত্যেকটা ছবি দেখে। না, আপনি একটা স্ক্রিনে যতগুলো হয় একটা ছবি সবচেয়ে বেস্ট, নাহলে আপনি 4টা অথবা 5টা, এর বেশি ছবি আপনি দেবেন না, যেটা মানে প্রথম দৃষ্টিতেই সবগুলো ছবি চোখে পড়ে, ভেতরে ঢুকে দেখার তার সময় নেই। সো যেটাই দেন, ভিডিও দেন, ছবি দেন, সেটা যেন ঝকঝকে এবং মানে কোনো রকমের মানসম্মত যেন হয়, এটা মাথায় রাখতে হবে। কাস্টমারের রিভিউ ব্যবহার করেন। কাস্টমারের রিভিউগুলো মানুষ খুব পছন্দ করে, মানুষ দেখতে চায় কারা কারা কেনাকাটা করেছে, এবং এখানে কোনো ফেক রিভিউ দেওয়ার চেষ্টা করবে না, এটা আমি বিনীতভাবে অনুরোধ করবো। অনেকে নিজেরা রিভিউ দেয়, নিজেদের ফেক আইডি থেকে রিভিউ দেয়, এটা করা দরকার না। একদম রিয়েল কাস্টমার রিভিউ আপনি রিকোয়েস্ট করেন। ইভেন আপনি কাস্টমার রিভিউ নেওয়ার জন্য আপনি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় তার ফিডব্যাকও নিতে পারেন, বা ব্যবহার করার পরে তার ফিডব্যাক নিতে পারেন, নিয়ে সেগুলো ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিও করে সেগুলো কিন্তু দিতে পারেন। এগুলো মানুষ খুব পছন্দ করে। ফলোয়ারদের সাথে কথোপকথন আপনার পেজে
যে ফলোয়াররা আছে তাদের সাথে আপনি তারা যখন কোনো মেসেজ দিবে সেটা ইনস্ট্যান্টলি রিপ্লাই দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যে সিরিয়াস এটা কিন্তু বোঝা যায়। দেখা গেল উনি আপনাকে একটা প্রাইস জানতে চেয়েছে বা ফিচার জানতে চেয়েছে বা কালার আর অন্য আছে কিনা বা সাইজ অন্য আছে কিনা জানতে চেয়েছে, আপনি 2-3 দিন হয়ে গেলে রিপ্লাই দিচ্ছেন, আপনি কিন্তু কাস্টমার হারাবেন। কাস্টমার ইনস্ট্যান্ট রিপ্লাই পছন্দ করে। সো ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য এখন কিন্তু এআই দিয়ে অনেক রকমের ব্যবস্থাপনা আছে, সেগুলো আপনারা ইনজেক্ট করতে পারেন। ফেসবুক কমিউনিটিগুলোকে, গ্রুপগুলোকে কাজে লাগান। যেমন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এখানে এই গ্রুপটার মাধ্যমে মানে কোটি কোটি টাকা সেল হচ্ছে প্রত্যেক মাসে। এইরকমভাবে এই গ্রুপকে কাজে লাগিয়ে যেখানে আপনি আপনার নিজেকে পরিচিতি বাড়াতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন। কারণ আপনাকে না চিনলে তো কেউ কিনবে না, আপনাকে বিশ্বাস না করলে তো কেউ কিনবে না। সো এই জায়গাটা আপনি এখানে তৈরি করতে পারেন এবং ডেফিনেটলি আপনি এখানে একটা সেলের ব্যাপক সুযোগ পাবেন। তারপর হচ্ছে লাইভ সেশন করতে পারেন, কুইজ করতে পারেন। এগুলোতে মানুষের লাইভে কিন্তু অর্গানিক সেলটা বেটার হয় এবং আপনার লাইভ চলাকালীন সময়ে দেখা যায় যে মানুষ অর্ডার করছে। যেমন আমাদের একটা সুযোগ আছে সেশন চর্চা ক্লাসে, প্রতিদিন সেশন চর্চা ক্লাসে পণ্য প্রদর্শনী, এটাও লাইভের মতোই। সো সেখানে অনেকেই কিন্তু সেল পাচ্ছে। সো সেই সুযোগটা আপনারা গ্রহণ করুন। তারপরে হচ্ছে স্টোরি কাজে লাগান। ফেসবুক পেজ বলেন বা নিজের আইডি বলেন বা ইনস্টাগ্রাম বলেন, সেখানে যে স্টোরি আছে, স্টোরিগুলোতে আপনি আপনার বিভিন্ন নতুন নতুন প্রোডাক্টের ছবি বা বিভিন্ন রকমের বর্ণনা বা ভিডিও আপনি কিন্তু সেগুলো শেয়ার করতে পারেন এবং সেটা দ্রুত রিচ হয়। তারপরে যেটা হচ্ছে রেফারেল বা ছোট ছোট গিফট দিতে পারেন। যেমন একটা কিনলে একটা ফ্রি, এরকম নানান রকম অফার থাকে না, বা এটা কিনলে সাথে একটা মগ ফ্রি, বা ওটা কিনলে সাথে একটা চাবের রিং ফ্রি, বা কিছু একটা সাথে দিয়ে রেফারেল আপনি, এতে করে হয় কি, যেটা হয় যে বা কোনো একজন বন্ধু আপনারটা কিনেছে আরেকজনের রেফারেন্সে, মানে আপনার রেফারেন্স দিয়ে আরেকজন কিনেছে, সো আপনাকে একটা গিফট দেওয়া হলো। সো এইভাবে কিন্তু রেফারেল কাস্টমারগুলো ব্যাপকভাবে কাজে লাগে। সো আমার মনে হয় যে যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনার করতে হয় এবং অনলাইনে নিয়মিত সক্রিয় থাকতে হবে। আপনাকে অর্গানিক সেল বাড়াতে হলে এটা একটা ধারাবাহিকতা থাকতে হবে। আপনি কিছুদিন করলেন না, কাস্টমার হারিয়ে যাবে। সো এটার সবচাইতে ভালো উপায় হচ্ছে অ্যাক্টিভ থাকা অনলাইনে এবং সেইখানে আপনার সেলটা বের করে আনা। আপনার সেলটা বের করে আনার জন্য যত চেষ্টা করা দরকার, তো শুরুতে আমি যেটা বললাম, আপনি চেষ্টা করেন কাস্টমারকে কিনতে সাহায্য করা। আপনি যদি শুধু সেল করতে যান তখন আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কাস্টমার যাতে আপনার পণ্যটা দেখেই চিন্তা করে, আরে এটা তো আমার দরকার, এই জায়গাটা তৈরি করেন। অনেক ধন্যবাদ।